ओम काली काली महाकाली कालिके पापनाशिनी धर्मार्थमोक्षदे देवी नारायणी नमोस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवक्षमाधात्री सहस्राधा नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसार्थी हरे देवी नारायणी नमोस्तुते। शरणागत भक्तेर मनोबासना पूर्ण करो मा। जय मा श्री श्री भगवती दक्षिणा कालिका जय। नमस्कार, तीर्थबार्ता चैनलेर पक्ष थेके आपनादेर सकलके जानाई आमादेर चैनेले अनेक अनेक स्वागत। आशा करी ईश्वरेर कृपाय आपनारा सकलेई खूब भालो आछेन, सुस्थ आछेन, आनंदे आछेन और हासि खुशी आछेन। आजके आमरा आलोचना करते चलेछि ज्यैष्ठ मासेर एक महोत्सवके निये। ज्यैष्ठ मासे आमादेर बांगलार घरे घरे जगत संसारे श्री श्री फलहारिणी कालिका मातार पूजा अनुष्ठित हय। दक्षिणाकाली मा जगते ज्यैष्ठ मासेर अमाबस्याय फलहारिणी कालिका रूपे पूजिता हन। केन देवी फलहारिणी नामे पूजिता हन, केन देवीर एई नाम, केन विभिन्न फल दिए देवीके पूजा देওয়া হয়, এই সময় কি দেবী সত্যি আমাদের মনস্কামনা পূর্ণ করে থাকেন? দেবীকে কি ফল অর্পণ করলে আমরা সত্যি ফলপ্রাপ্ত হয়ে থাকি? বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। ফলহারিণী পূজায় আমরা কোন কাজগুলি করব এবং কোন কাজগুলি করব না, কেন ফলহারিণী কালিকা পূজা করা হয়, দেবী কালিকার নাম ফলহারিণী হলো কেন, বিস্তারিত আলোচনা করব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব আজকের ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখুন। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন এবং উপকৃত হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর তীর্থবার্তা চ্যানেলে যদি আপনারা এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মা কালী ফলহারিণী নামে আখ্যায়িত হন। এই সময় দেবী কালিকাকে বিভিন্ন রকম ফল দিয়ে, এমনকি তারাপীঠে মা তারাকে তো ফলের মালা পরানো হয়, কালীঘাটের মা কালীকে তো ফলের মালা উপহার দেওয়া হয়। কিন্তু কেন বিভিন্ন ফলের সমাহার দেবীকে কেন দেওয়া হয়, বিভিন্ন ফল দিয়ে সুসজ্জিত করা হয় দেবী মূর্তি, কিন্তু কেন? এই সময় কি সত্যি দেবী কালিকা আমাদের মনস্কামনা পূর্ণ করে থাকেন? কিন্তু এই ফলহারিণী কালিকা পূজা শুরু হলো বাংলায় কিভাবে, কে প্রচলন করেছিলেন এই ফলহারিণী কালিকা পূজা, সম্পূর্ণ জানবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। এবছর 2024 সালে ফলহারিণী অমাবস্যা পড়েছে 5ই জুন সন্ধ্যা 7টা 13 মিনিটে। অমাবস্যা ছেড়ে যাবে 6ই জুন বৃহস্পতিবার বিকাল 5টা 51 মিনিটে। তাহলে মা কালীর পূজা যেহেতু নিশিকালীন পূজা, মা কালীর পূজা যেহেতু রাত্রিকালীন পূজা, তাই পূর্বদিন অর্থাৎ 22 তারিখ 22শে জ্যৈষ্ঠ 5ই জুন বুধবার রাত্রে ফলহারিণী কালিকা মাতার পূজা অনুষ্ঠিত হবে। সূর্য সিদ্ধান্ত মতে যারা দিনের বেলা পূজা করবেন, সূর্য স্পর্শ করছে অমাবস্যা বৃহস্পতিবার 23শে জ্যৈষ্ঠ 6ই জুন, তাই বৃহস্পতিবার সকালে তারা মা কালীর আরাধনা করবেন। ফলহারিণী কালিকা পূজার বিশেষ শুভ মুহূর্ত হল রাত্রি 8টা 12 মিনিট থেকে ভোর রাত 3টে 15 পর্যন্ত। এই সময়কালটা অত্যন্ত শুভ সময়কাল, তাই এই সময় আপনারা মা কালীকে যথাসাধ্য উপাচারে পূজা দেওয়ার চেষ্টা করুন। আপনাদের মনের ভক্তি উজাড় করে মাকে ডাকুন। আপনারা ভক্তি শ্রদ্ধা সহকারে আপনারা চিত্ত শুদ্ধ করে মায়ের শরণাপন্ন হন, মা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। এবার আমরা আসি বাংলায় ফলহারিণী কালিকা পূজা অনুষ্ঠিত হলো কিভাবে, কে প্রচলন করেছিলেন ফলহারিণী কালিকা পূজা। আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে সকলেই জানি, মা সারদা দেবীকে আমরা সকলেই জানি। ঠাকুর রামকৃষ্ণ সারদা মাকে চেনেন না এরকম মানুষ খুবই কম। তাই ঠাকুর রামকৃষ্ণ মা সারদাকে পূজা করেছিলেন আমরা জানি। মা সারদা হলেন পূর্ণ ভগবতী,
পরমেশ্বরী আদ্যাশক্তির সমস্ত গুণ, সমস্ত শক্তি সারদা মায়ের মধ্যে বর্তমান ছিল। তাই ঠাকুর রামকৃষ্ণ সারদা মাকে দেবীর চোখে দেখতেন। সারদা মাকে তিনি ফলহারিণী অমাবস্যা তিথিতে ষোড়শী কলা পরিপূর্ণা জগজ্জননী মহামায়া রূপে তাকে আরাধনা করেছিলেন। তাই সেই থেকে এই বাংলার ঘরে ঘরে ফলহারিণী কালিকা পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এই সময় মা মহামায়া আমাদের জাগতিক খারাপ কর্ম, কুকর্ম, কুপ্রভাব, আমরা জীবনে যে সমস্ত খারাপ কাজ করে থাকি, আমরা জীবনে যে সমস্ত মন্দ কাজ করে থাকি, তার যে খারাপ ফল, সেই ফল দেবী হরণ করেন। তাই এই তিথিতে দেবী কালিকার চরণে শরণাপন্ন হতে হয়। দেবীর নাম হলো কালিকা। তিনি সমস্ত কালিমা ঘুচিয়ে দিতে পারেন, কারণ তিনি জগজ্জননী, তিনি মুক্তকেশী, তিনি সমস্ত মানুষের সমস্ত পাপ, তাপ, ক্লেশ, অহংকার অচিরেই দূর করে দিতে সক্ষম। তিনি হলেন মহামায়া। তার চরণ পাওয়ার জন্য ত্রিদেব সর্বদা ধ্যানে রত। তাই ফলহারিণী কালিকা পূজার মূল উদ্দেশ্য হলো মানুষের সমস্ত পাপ, তাপ, জাগতিক খারাপ কর্ম সমস্ত কিছুকে খণ্ডন করা, সমস্ত কিছুকে দূর করা। মানুষের খারাপ কর্মের জন্য যে খারাপ ফল মানুষ পায়, সেই খারাপ ফলই হরণ করেন দেবী ফলহারিণী কালিকা। আমরা তাই অনেকেই ফলের মালা করে দেবী কালিকাকে পরিয়ে দিই, ফল দিয়ে দেবীর হোমে আহুতি দিই, আমাদের যাতে কোনো মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু আসল উদ্দেশ্য হলো আমাদের জাগতিক যে আমরা খারাপ কুকর্ম করি, সেই কুকর্মের ফলই দেবী ফলহারিণী কালিকা হরণ করেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারলেন যে ফলহারিণী কালিকা পূজা কেন করা হয়। আমরা পৃথিবীতে যাবতীয় যা খারাপ কর্ম, কুকর্ম করি, সেই কুকর্মের ফলই হরণ করেন দেবী কালিকা। তাই আমরা ফলহারিণী অমাবস্যা তিথিতে সকলে মিলে মায়ের চরণে শরণাপন্ন হই। আমাদের জ্ঞানে অজ্ঞানে যে ভুল হয়েছে মাগো, তুমি সেই ভুল, সেই অপরাধ, সেই খারাপ ফল আমাদের জীবন থেকে হরণ করো। আমাদের সঠিক পথে নিয়ে এসো, আমাদের ধর্মের পথে নিয়ে এসো। আমাদের জ্ঞান দাও, আমাদের মোক্ষ দাও, আমাদের বিদ্যা দাও, আমাদের চৈতন্য দাও। হে মা মহামায়া, তুমি আমাদের অন্ধকার মোহপাশ থেকে মুক্ত করো। আমাদের তুমি ভক্তি দাও, আমাদের শ্রদ্ধা দাও, আমরা যেন সর্বদা সৎ পথে চলতে পারি। এবার আমরা জেনে নেব ফলহারিণী কালিকা পূজায় কোন কাজগুলি করা উচিত, ফলহারিণী কালিকা পূজায় কোন কাজগুলি করা উচিত নয়। বিস্তারিত জেনে নেব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। ফলহারিণী কালিকা পূজার দিন অমাবস্যা তিথিতে অবশ্যই আপনি মা কালীর মন্দিরে যাবেন। অবশ্যই মা কালীকে মায়ের প্রিয় পুষ্পমাল্য, জবা ফুলের মালা মা কালীকে অর্পণ করবেন। অবশ্যই এই সিজনের ফল অর্থাৎ এই নতুন ফল দিয়ে মা কালীকে পুজো দেবেন। যেমন আম, লিচু, কাঁঠাল ইত্যাদি দিয়ে মা কালীর আরাধনা করবেন। এবং মা কালীর কাছে অবশ্যই ঘৃত বাতি দেখাবেন এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন। ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা মাত্র এক পজিটিভ, এক শুভ শক্তির ঊর্জা সৃষ্টি হয়, যা আমাদের মন থেকে নেতিবাচক খারাপ অশুভ শক্তিকে দূর করতে সক্ষম। অবশ্যই মা কালীর মন্দিরে ধূপ জ্বেলে দেবেন, যা দিয়ে মনের সমস্ত কুলসও নাশ হবে। অবশ্যই কালী পূজার দিন গরিব অসহায় মানুষদের দান করবেন, কারণ ফলহারিণী কালিকা পূজায় আমাদের জীবনের পাপ স্খলন হয়ে থাকে। তাই আমাদের জীবনে যদি কোনো পাপের কুকর্মের ফল আমরা পেয়ে থাকি জীবনে, যার জন্য আমাদের জীবনে এত ব্যথা, কষ্ট এবং যন্ত্রণা, তা থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই গরিব অসহায় মানুষদের দান করুন, যাতে তারা ভালো থাকে, সুখে থাকে। আপনার যথাসাধ্য তাদের দান করার চেষ্টা করুন। মা মহামায়া এতে অতি সুপ্রসন্ন হন। ফলহারিণী কালিকা পূজার দিন কখনো কোনো মানুষের সাথে ঝগড়া, বিবাদ ও অশান্তিতে জড়াবেন না। মনে রাখবেন, আপনি যদি ধর্মের পথে থাকেন কিন্তু তার মধ্যেও যদি আপনি ঝগড়া, বিবাদ, অশান্তিতে জড়িয়ে পড়েন, ধর্ম থেকে আপনি অনেকটা দূরে সরে যাবেন। কখনোই আপনার এরকম মনোভাব আপনাকে ঈশ্বরের কাছে পৌঁছাতে দেবে না। অবশ্যই ধর্মপথে সেই রকম মনোভাব সম্পন্ন ব্যক্তিদের বাধার সৃষ্টি হয়। কালী পূজার দিন অবশ্যই আপনার বাড়িতে বাতি ও প্রদীপ জ্বালান। কখনো কোনো স্থান অন্ধকার বা অন্ধকারাচ্ছন্ন রাখতে দেবেন না।
অবশ্যই কালী পূজার আগে আপনার বাড়ি থেকে ধুলো, ময়লা, নোংরা, ভাঙা আয়না ইত্যাদি সমস্ত কিছু সরিয়ে ফেলুন, সমস্ত কিছু পরিষ্কার করে ফেলুন, যা থেকে অশুভ শক্তির সঞ্চার ঘটে সেই সমস্ত জিনিস বাড়ি থেকে দূরে ফেলে দিন। এবং অবশ্যই ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঠাকুর ঘরে আলপনা দিন, ধূপ ধুনা প্রদীপ দেখান ও মা কালীকে স্মরণ করুন। অবশ্যই কালী মাকে জবা ফুলের মালা পরান, কালী মায়ের চরণে নত হন। অবশ্যই ফলহারিণী কালিকা পূজার দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন, মাছ মাংস ইত্যাদি বর্জন করুন। যে সমস্ত খাদ্য খেলে শরীরে কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য জেগে ওঠে, ছয় রিপু মাথাচাড়া দিয়ে ওঠে, সেই সমস্ত খাদ্য অবশ্যই বর্জন করুন। অবশ্যই নিরামিষ খাদ্য আহার করুন এবং মনে মনে সর্বদা কালী নাম জপ করুন এবং মা কালীকে স্মরণ করুন। মা কালী যেন আপনাদের সমস্ত কুকর্মের ফল যেন দেবী হরণ করেন, দেবী যেন শুভ ফল প্রদান করেন, সকলের মনস্কামনা যেন মা পূর্ণ। ফলহারিণী কালিকা পূজার তিথিতে অবশ্যই মা কালীকে একটি নারকেল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করুন। নারকেলকে শাস্ত্রে বলা হয়েছে বিশ্বামিত্র ফল। বিশ্বামিত্র ফল অত্যন্ত শুভ মানা হয়। এই ফল দিয়ে দেবীকে পূজা দিলে দেবী অত্যন্ত সুপ্রসন্ন হন, দেবী ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করে থাকেন। ফলহারিণী কালিকা পূজার দিন অত্যন্ত সকালে আপনি ঘুম থেকে উঠুন এবং স্নান সেরে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিন। সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে সূর্যদেবকে প্রণাম করুন এবং মনে মনে সংকল্প করুন আজকে আপনি মা কালীর চরণে শরণাপন্ন হয়েছেন, তাই কোনো খারাপ কাজ কোনো কর্ম আপনি করবেন না। অবশ্যই ধর্মপথে থাকবেন এবং মাতৃসেবায় নিযুক্ত থাকবেন। সারাদিন মায়ের নাম জপ করুন এবং রাত্রিবেলা মায়ের পূজা দিয়ে তবেই আহার গ্রহণ করুন। নমস্কার। এই ছিল আজকে ফলহারিণী কালিকা পূজা উপলক্ষে কিছু বিস্তারিত আলোচনা। আজকে আমরা জেনে নিলাম ফলহারিণী কালিকা পূজা কেন বাংলায় হয়, ফলহারিণী কালিকা পূজার আসল উদ্দেশ্য কী, কে ফলহারিণী কালিকা পূজা প্রচলন করেছিলেন, বিস্তারিত আজকে আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। আরও জেনে নিলাম ফলহারিণী কালিকা পূজার দিন কোন কাজগুলি করা উচিত, কোন কাজগুলি করা উচিত নয়। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন ধর্মের আলোচনা নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ।